বাবা, নামাজ তো শেষ। তুমি এখন বাসায় চলে যাও। আমি এখন দোকানে যাব। আচ্ছা আব্বু, তুমি ভালো করে যাইও। আসসালামু আলাইকুম। কোনো ক্রেতাকে কম দিও না, আর বেশিও নিও না। উপরে কিন্তু আমাদের রব দেখতেছেন আমাদেরকে। আচ্ছা বাবা, ঠিক আছে। আমি কাউকে বেশিও দেবো না, কাউকে কমও নিব না। তুমি সুন্দর করে বাসা চলে যাও। আর তোমার ছোট বড় কাউকে দেখলে সালাম দিও। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা তাদের জন্য যারা ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করতে চান, তাহলে আজকে এই ভিডিওটি দেখেন, আপনিও ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। অনেকে বলে থাকে যে ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করতে চান। তো এই ভিডিওতে আমি কিন্তু ক্যারেক্টার ডিজাইন করে দেখাবো না, কারণ ক্যারেক্টার ডিজাইন কিভাবে করবেন আপনারা কিন্তু আগের পার্টগুলো দেখে বুঝতে পেরেছেন। তো আপনাদের ইমেজ একটা নিয়ে এসে, মানে আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো কিন্তু ডাউনলোড করে নিয়ে আপনাকে কিন্তু ভিডিও বানাতে হবে। তো এই যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু সচরাচর তোমরা প্রতিটা ভিডিওতে দেখে নিয়েছো। তো আমরা কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আমাদের একটা থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করতে হবে। প্রজেক্ট সেটিংয়ে যখন আমরা ক্লিক করব তখন এরকম ইন্টারফেস আসবে। তারপর এখানে তৃতীয় নম্বর অপশনটা, মানে একটা ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে আনবেন, এটাও ভিডিও আপনি আগে থেকে দেখেছেন, এটা শিখতে পেরেছেন। তো এই যে ইসলামী একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আসলাম। এগুলো আপনি যদি ইসলামী ব্যাকগ্রাউন্ড খুঁজে যান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, ইমেজ সার্চ একটা অ্যাপস পাবেন, সেখানে আপনি ডাউনলোড করে নেবেন। ওইখান থেকে এই ইসলামী ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, অনেকগুলো ইসলামী ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। ইমেজ সার্চ অ্যাপসটার নাম আছে ইমেজ সার্চ অ্যাপস। তো আমি কিন্তু দুইটা ক্যারেক্টার আগে থেকে ডাউনলোড করে রেখেছি, মানে তৈরি করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন ইসলামিক দুইটা ক্যারেক্টার, বাবা এবং ছেলে। তো দেখতে পাচ্ছেন বাবা ক্যারেক্টারটা আমরা কিন্তু এখন কপি করব। তো কপি করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু চারদিকে মার্ক করে নিব। তারপর হচ্ছে ওই যে ওখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তো কপি করলাম। কপি করার পর আমাদের কিন্তু খুঁজতে হবে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম, ওই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখন খুঁজতে হবে। তো অলরেডি আমরা কিন্তু পেয়ে গেছি এই ব্যাকগ্রাউন্ডটা, এবং এখানে পেস্ট করে দিলে কিন্তু কপি পেস্ট হয়ে যাবে। তো কপি পেস্ট হয়ে গেল। এরপর আমাদের যা কাজটি করতে হবে, আমাদের কিন্তু মুখ আনতে হবে, এবং মুখ আমরা কিভাবে সিলেক্ট করব, আমরা এই নিয়ে একটা ভিডিও কিন্তু আমরা দেখেছি। তো আমরা মুখটাও আমরা সিলেক্ট করে নিয়ে নেব। এরপর যে কাজটি করতে হবে সেটা দেখতে পাচ্ছেন, এখানে যে আমি একটু জুম আউট করে নিলাম। তারপর এখানে ক্লিক করে কিন্তু আপনি, তারপর সেখানে যে লেয়ারটা দেখতেন, তো এখানে কিন্তু ফ্রেম বলে, তো ফ্রেমে ক্লিক করে আপনাকে কপি পেস্ট করে দিতে হবে। তাহলে কিন্তু এক এক করে আপনি 10টা ফ্রেম আপনি নিয়ে নেবেন। তো আমাদের কিন্তু 10টা অলরেডি হয়ে যাচ্ছে। তো এইভাবে ফ্রেম নেওয়ার পর আপনাকে কিন্তু এক এক করে মুখগুলো সিলেক্ট করে নিতে হবে। কীভাবে মুখ সিলেক্ট করবেন আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আমরা শর্টকাটে আমরা ভিডিওটা দেখাচ্ছি। তো আমাদের কিন্তু মুখ সিলেক্ট করা হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন মানে ক্যারেক্টারটা কথা বলতেছে। আমরা যদি প্লে করি, তার আগে আমরা এটা সেভ করে নিব। আমরা বেশি দেরি করতেছি না, কারণ হচ্ছে ভিডিওটা লং দিয়ে হয়ে যাবে। আপনার ভিডিওটা দেখতে অসুবিধা হয়ে যাবে, কারণ এগুলো কিন্তু আপনি আগে থেকে জানেন। তো এরকম আরেকটা ক্যারেক্টার আমরা একইভাবে নিয়ে আসবো। তো আমরা প্রথমে আমরা বাবার ক্যারেক্টার নিয়ে আসলাম, এবার আমরা ছেলের ক্যারেক্টারটা নিয়ে আসবো। সুন্দর করে নিয়ে আসলাম। আসার পর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, এবং ছেলের ক্যারেক্টারটা আমরা কপি করে ওইখানে আমরা বসিয়ে দিব। দেখতে পাচ্ছি আমরা কিন্তু মার্ক করতেছি চারদিকে। তো মার্ক করার পর আমরা কিন্তু এখন কপি করার পর ওইখানে কিন্তু এখন ক্যারেক্টারটা আমরা বসিয়ে দিব। এখন কিন্তু এখানে কপি পেস্ট করে দিব, বসিয়ে গেল। তো কীভাবে কপি পেস্ট করবেন, কীভাবে মার্ক করবেন, কীভাবে কপি করবেন, সবগুলো কিন্তু আমাদের আগে ভিডিওতে আপনারা বুঝে নিয়েছেন। তো এইভাবে কিন্তু আপনাদের এটাও কিন্তু মুখ সিলেক্ট করে নিতে হবে এক এক করে। যখন আপনাদের মুখগুলো সিলেক্ট করা হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে এটাও কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু সেভ করতে হবে। মেগানো মুভে ক্লিক করে আপনি কিন্তু সেভ করে নিয়ে যাবেন। এরপর আপনাকে কাজটি হবে কাইনমাস্টার অ্যাপস ব্যবহার করতে হবে। তো কাইনমাস্টার অ্যাপসে আমরা এখন ক্লিক করব। কাইনমাস্টার অ্যাপসে ক্লিক করার পর এরকম কিন্তু ইন্টারফেস চলে এসেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ফ্লিপে ক্লিপ দিয়ে বানালাম। তো ফ্লিপে ক্লিপ দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করতেছি, বাবার ক্যারেক্টারটা নিয়ে আসলাম। এবার ছেলের ক্যারেক্টারটা ক্লিক করে নিয়ে আসবো, এবং নিয়ে আসার পর কিন্তু আপনাকে এক এক করে ভয়েস দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ড নামে একটা অপশান পাচ্ছেন। তো এই যে এখানে দেখেন রেকর্ড, তো এই রেকর্ড অপশানটাতে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে। তারপর কিন্তু আপনি ভয়েস দিতে পারবেন। আপনি বাবার ক্যারেক্টার এবং ছেলে ক্যারেক্টার দুইটা মিলেই কিন্তু ভয়েস দিতে হবে। তো তার আগে কিন্তু আপনাকে কিন্তু স্ক্রিপ্ট লিখতে হবে, মানে গল্প লিখতে হবে, কিভাবে কি ক্যারেক্টারটা কোন গল্পে সাজাবেন। তো গল্পটা আগে লিখে তারপর কিন্তু এক এক করে আপনাকে ভয়েস দিতে হবে। তো কিভাবে ভয়েস ওভার করবেন আমরা আরেকটা ভিডিও দেওয়া রয়েছে, ওটা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। আপনি দেখতে পেলেন একটা ইসলামিক কার্টুন ভিডিও খুব সহজে কিন্তু মোবাইলের মাধ্যমে আপনি বানাতে পারবেন, একটা মানে পিসির মতো। ধন্যবাদ সবাই।